মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু জোরে সুবহানাল্লাহ কোন। যেদিন এই আয়াত তেলাওয়াত করেন আমাদেরকে মাটি চাপা দেওয়া হবে। মনে রাখবেন, আমাদেরকে কবরে নামানোর পর যখন বলা হবে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হচ্ছে, নির্দিষ্ট সময়ের পর আবার এই মাটি থেকে তোমাকে তুলে প্রশ্ন করা হবে। হবে কি না? মরণ সম্পর্কে আমরা ভুলে গেছি। আমাদের অবস্থান, আমাদের অবস্থিতি এই পর্যায়ে পৌঁছে গেছে, আমরা যেন মরব না। মৃত্যুর ভয় আজকে আমাদের কারো মাঝে নাই, বলেন ঠিক কিনা? কিভাবে? আমি যখন, আপনি যখন ইন্তেকাল করব, যখন আমার কথা আপনার কথা মসজিদের মাইকে এলান হবে, অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক সময় ইন্তেকাল করেছে, আগামীকাল 10টায় জানাজা, এরকম কথা আমরা সকালবেলায় ফজরের নামাজ পড়ে শুনি কিনা? অথচ চিন্তা করি না, এক সময় আমার এভাবে মসজিদে এলান হবে, আমাকেও চলে যেতে হবে। এই সোনার সংসার আমার থাকবে না। যাদের জন্য আমি নামাজ কাজা করেছি, সন্তানের জন্য নামাজ কাজা করলাম, সন্তানের জন্য মাহফিলে আসতে পারি নাই, আমি চাকরির দিকে মনোযোগ দিয়েছি, আমি ব্যবসার দিকে মনোযোগ দিয়েছি, যে সন্তানের জন্য আমি নামাজ আদায় করতে পারি নাই, যে সন্তানের জন্য আল্লাহকে সময় দিতে পারি নাই, যে সন্তানের জন্য নবীজির সময় দিতে পারি নাই, যেই সন্তানের জন্য ইসলামকে সময় দিতে পারি নাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদাররা, তুমি তোমাদের কারো কারো স্ত্রী তোমার শত্রু, কারো কারো সন্তান তোমার শত্রু, তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। আপনি আজকে সরডুব্বার এই মাহফিলে আপনাদেরকে আমি বলতে চাই, প্রিয় ভাইরা, আপনার সন্তান যদি আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ায়, আপনার স্ত্রী যদি আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ায়, আপনার সন্তানের জন্য যদি আপনি আল্লাহকে ভুলে যান, আপনার স্ত্রীর জন্য যদি আল্লাহকে আপনি ভুলে যান, মনে রাখবেন সময়ের ব্যবধানে আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে, বলেন ঠিক কিনা? আজ আমাদের অবস্থা, আমরা দুনিয়ায় মহ হয়ে গেছি। একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন তার জানাজায় গিয়ে আমরা গীবত করি। একজন মানুষ এখন অবস্থা এমন হয়ে গেছে, পাশের বাড়িতে একজন লোক ইন্তেকাল করেছে, তার জানাজা যখন অনুষ্ঠিত হয় দেখবেন তার পাশের বাড়ির লোক তো তার জানাজায় না এসে বাজারে চলে যায়। এমন ব্যক্তিও দুই একজন আছে না নাই? এখন আর জানাজা সবাই পড়তে হবে এই কথাটাও ভুলে গেছে। মানুষের প্রতি মানুষের যে আন্তরিকতা, স্নেহ, মায়া, মমতা টোটাল সমাজ থেকে উঠে গেছে। মায়ের প্রতি ভালোবাসা সন্তানের নাই, সন্তানের প্রতি ভালোবাসা আজ নাই। মা তার সন্তানকে কিভাবে ভালোবাসবে? এমন এমন মা আছেন, তার মা সন্তানকে ভালোবাসার কথা ছিল, কিন্তু সন্তানকে ভালো যতটুকু না বাসে, মোবাইলটাকে তার চাইতেও বেশি ভালোবাসে, বলেন ঠিক কিনা? তার অ্যান্ড্রয়েড সেটটা তার প্রিয় হাত থেকে মুহূর্তের ভিতরে 1 মিনিটও এদিক সেদিক হতে পারে না। তার মোবাইলটা তার হাত থেকে 1 ঘন্টাও এদিক সেদিক যেতে পারে না। 2-1 মিনিট যদি না থাকে মোবাইলের জন্য বেকার হয়ে যায়। কিন্তু আপন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন দুধ-পোষ্য সন্তান, দুধের জন্য কাঁদে। মা সন্তানকে দুধ খাওয়ানো পর্যন্ত ভুলে যায়, বলে দাও সন্তানকে দুধ পরে খাওয়াবো, আগে টিকটক দেখিলই, শর্ট ভিডিওটা আগে দেখিলই, বলেন ঠিক কিনা? আজ সন্তানের চাইতে নিজের একটা সন্তান এখনো মাত্র হাঁটতে শিখেছে, মোবাইলের ভিতরে এমন ভাবে আসক্ত হয়ে যায়, মা মোবাইলের ভিতরে একবারে এমন মনোমুগ্ধ হয়ে গেছে, সন্তানটা একটু হাঁটতে পারে, এই সন্তানটা মায়ের কোল থেকে নেমে গেছে,
মায়ের নিয়ন্ত্রণ থেকে চলে গেছে, মা মোবাইলের ভিতরে এমন ভাবে আসক্ত হয়ে গেছে। পাশে একটা ডোবা ছিল, পাশে একটা পুকুর ছিল, ওই সন্তানটা হামাগুড়ি দিয়ে দিয়ে পুকুরের পাশে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে। মা মোবাইলের ভিতরে এমন মুগ্ধ হয়ে গেছে, আপন সন্তানের মায়া মাকে ব্যতীত করে না। আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইরাম, আজ আমরা একবারে যান্ত্রিক মানুষ হয়ে গেছি, অথচ আমাদের এমন কোনো কথা ছিল না। আমাদেরকে দেখে দেখে শিকার কথা ছিল। আমার দাদা এই ঘরের ভিতরে ছিল, তিনি চলে গেছেন। আমার দাদু এই ঘরের ভিতরে ছিল, তিনিও চলে গেছেন। আমার দাড়িটা শুভ্র হয়ে গেছে, মুখটা শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে। বারবার আমাকে বলতেছে, তুমিও প্রস্তুতি নাও, তুমিও প্রস্তুতি নাও। এই ঘর তোমার নয়, এ বাড়ি তোমার নয়। এই ঘর এবং বাড়ি থেকে তোমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করা হবে। বলেন ঠিক কিনা? আমাদেরকে আজ ওসিয়ত বলে গেছি। আগের জামানার মানুষগুলা তাদের সন্তানদেরকে ওসিয়ত করতো, বাবা আমি মারা যাব, আমি মারা যাব। আমার মনে হয় হাসপাতালে ব্যক্তিকে নিয়েছে, হাসপাতালে নেওয়ার পর সন্তানদেরকে ডেকে বলে, বাবা আমাকে হাসপাতালে রেখো না, আমার মনে হচ্ছে আমার জীবন শেষ হয়ে গেছে, জীবনের শেষ নিঃশ্বাসটা আমি আমার বাড়িতে নিতে চাই, আমাকে নিয়ে যাও, আমার মরণটা যেন আমার বাড়িতে হয়। বলেন ঠিক কিনা? সন্তানদেরকে মরার আগে ওসিয়ত করে যায়, আমি আমার জীবনের আমি কারো হক মেরে খাই নাই, তবে অমুক দোকানদারের এতটুকু এত টাকা 500 টাকা 700 টাকা আমি আমার কাছে পেত, তুমি দয়া করে তার টাকাটা পরিশোধ করে দিবা। এরকম ওসিয়ত করতে। বলেন ঠিক কিনা? আজ আমাদের জীবন উল্টো হয়ে গেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় যিনাকে রাসূল নবীজি বলেছেন তিনি হচ্ছেন খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত হচ্ছে মহিলাদের সর্দারিনী। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। ওহী নাজিল হচ্ছে, আল্লাহ রাসূল সেখানে বসা, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আর নবীজি বলছেন, খাদিজা জিবরিল আমিন আলাইহিস সালাম আসছেন, আপনি প্রস্থান করেন, আপনি চলে যান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন, আর জিবরিল আমিন এসে নবীজিকে কানে কানে বলছেন, হুজুর ওই যে খাদিজা আপনার স্ত্রী চলে যাচ্ছে, আজকে খাদিজার জন্য বড় সুসংবাদ হচ্ছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। খাদিজা এসেছেন, নবীজি বলতেছেন, খাদিজা আজকে আপনার জন্য সুসংবাদ হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ওহী আসে, যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, যে আল্লাহ আমাকে রসুল বানিয়েছেন, ওই আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। যিনাকে খাতুনে জান্নাত বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার স্বামীকে বলতেছেন, প্রাণের প্রিয়তম স্বামী আপনি একটু আসুন, আমার পাশে বসুন। নবীজি খাদিজার পাশে বসলেন, আর খাদিজাকে বলতেছেন, খাদিজা আপনি আমার জীবনের পরম সঙ্গী, যখন আমার দুর্দিন ছিল কেউ আমার পাশে ছিলেন না, তখন আপনি আমার পাশে ছিলেন। দুর্দিনে আমার যখন দুর্দিন, তখন আমি আপনাকে পেয়েছি। হে খাদিজা, আপনার সমস্ত সম্পদগুলা আমার জন্য আপনি দিয়ে দিয়েছেন, ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। ও খাদিজা, আপনি তো চলে যাচ্ছেন, আপনি আমাকে বলুন, আমি স্বামী হিসাবে আপনি আমার কাছে কি চান? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় স্বামীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো স্বামী বিশ্ববিখ্যাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বামী হিসাবে পেয়েছি, এর চাইতে বড় পাওনা আমার কাছে কিছু নাই। আল্লাহর নবী বলেন, এটা তো দুনিয়ার কথা, পরকালে আপনি আমার কাছে কি চান? আপনি আমার কাছে নিজের ওসিয়তগুলো একটু পেশ করুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয়
মৃত্যুর পর মানুষের জন্য পরকালের জন্য প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরে যখন মুনকার নাকির আসবেন আর যখন তিনারা সুয়াল জবাব দিবেন নিবেন, আমার থেকে বড় ভয় হয় আমি কি জবাব দেব, আমি তো কবরে অসহায় হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর খবর যখন আপনি শুনবেন, আমার মৃত্যুর খবর যখন আপনি শুনবেন, যখন আপনি আমাকে যখন কবরে নিয়ে যাবেন, স্বামী হিসাবে আপনার কাছে আমার ওসিয়ত হচ্ছে, আমার চাওয়া হচ্ছে, আমাকে যখন কবরে রেখে আসবেন, সবাই যখন কবর থেকে আমাকে রেখে চলে আসবেন, তখন দয়া করে আপনি আমার কবরের পাশে বসে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের পাশে বসে যাবেন। আল্লাহর ফেরেশতারা যখন আমাকে এসে প্রশ্নগুলা করবেন, আমি আজকে স্বামী হিসাবে আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আল্লাহর ফেরেশতারা যখন আমার কাছে প্রশ্ন করবে, তখন আমার পক্ষ হয়ে দয়া করে আপনি তাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহর নবী জিম্মাদারি গ্রহণ করলেন। প্রাণের প্রিয়তমা স্ত্রী খাদিজা, আপনি যে ওসিয়ত, যে চাহিদা আমার কাছে পেশ করলেন, আমি নবী হিসাবে আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি যখন ইন্তেকাল করব, আপনি যখন ইন্তেকাল করবেন, মরে যাবেন, আমি সবার সামনে সবাই যখন চলে আসবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত কবর থেকে উঠব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার। আল্লাহর নবী খাদিজার ইন্তেকালের পরে নবী আজকে খাটিয়া বহন করেছেন, নিজের আপন স্ত্রীর খাটিয়া বহন করে নিয়ে যাচ্ছেন, কবরে নামালেন, নিজেই খাদিজাকে কবরে নামালেন আর ওনাকে কবরে রেখে দিলেন। রেখে দেওয়ার পর অনেক সময় দেখবেন আমরা যখন আমাদের কবরে যাদেরকে রাখি মুর্দা, তাদেরকে আমরা পশ্চিমমুখী করি, বলেন ঠিক কিনা? পশ্চিমমুখী করে দেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পর আল্লাহর নবী খাদিজার মুখটাকে বারবার পশ্চিমমুখী করে, কিন্তু খাদিজার চেহারাটা উপরের দিকে, আসমানের দিকে। আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তিনবার চেষ্টা করলেন খাদিজার চেহারাটাকে পশ্চিমমুখী করার জন্য। আকাশ থেকে জিবরিল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার চেহারাকে আপনি পশ্চিমমুখী করবেন না, পশ্চিমমুখী করা লাগবে না। খাদিজার উপর মহান আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন, মহান আল্লাহর দিদার, আল্লাহর সাথে, আসমানের সাথে খাদিজার সরাসরি কানেকশন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার ব্যাপারে প্রশ্নের উত্তর নেওয়ার জিম্মাদারি আপনি গ্রহণ করা লাগবে না। খাদিজা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর নবীর জন্য যে খেদমত, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, আর খাদিজার উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে সন্তুষ্ট হয়ে গেছেন। আজ ফেরেশতারা যে প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব আপনি দেওয়ার দরকার নাই, এই প্রশ্নের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহ। মিনহা, সকলে পড়ুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়বে না? আমার জন্য পড়বে, আপনার জন্য পড়বে, বারবার স্মরণ করিয়ে দিবে, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটিতেই তোমাকে রেখে দেওয়া হচ্ছে, আবার মাটি থেকে তোমাকে নির্দিষ্ট সময়ের পরে তোলা হবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান নবীজি বলতেছেন সেই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করেন। কত সুন্দর বিল্ডিং করেছেন, আবার বিল্ডিং এর ভিতরে সুনকালি করেছেন,
টাইলস লাগিয়েছেন, কোন কোন বিল্ডিং এর ভিতরে আপনি আবার এসি লাগিয়েছেন। কত সুন্দর বিল্ডিং তৈরি করার সময় মিস্ত্রি যদি একটু এদিক সেদিক করে তার সাথে আপনি মাথার মেজাজ গরম করেন। আবার মিস্ত্রি যখন একটু কাজ করে সেখানে গিয়ে পানি দেন, বারবার আপনি পানি দেন, বারবার তত্ত্বাবধান করেন। এমন ঘরের মালিক আছে এই বিল্ডিং এর কাজ করতে গিয়ে ফজরের আজান হয়েছে, নিয়মিত নামাজে আসতে পারে না। বিল্ডিং এর যেদিন কাজ ধরছে ওই দিন থেকে ফজরের আজানের সাথে সাথে মসজিদে না গিয়ে বিল্ডিং এ পানি দিয়ে এমন ব্যক্তি আছে না নাই? বিল্ডিং এর কাজ করতে করতে জোহরের নামাজ শেষ হয়ে যায়, জোহরের নামাজ পড়ে না, নিয়মিত নামাজে ছিল, মসজিদে আসতো, আজকে ঘরের কাজ ধরছে, আজকে বিল্ডিং এর কাজ করতে গিয়ে আর জোহরের নামাজেও আসে না। এরকম ব্যক্তি আছে না নাই? কি সুন্দরভাবে ক্ষণস্থায়ী পৃথিবীতে একটা আবিরুস সাবিল মুসাফির হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন। আর মুসাফির হিসাবে এসে আপনি একটা ঘর তৈরি করেছেন, 2 দিনের ঘর, যে ঘর থেকে আপনি যখন ইন্তেকাল করবেন সাথে সাথে আপনাকে বের করে দেওয়া হবে। বন্ধু মনে রাখবেন, নিঃশ্বাস আছে যতক্ষণ, বিশ্বাস আছে ততক্ষণ। বলেন ঠিক কিনা? দম আছে যতক্ষণ, দাম আছে ততক্ষণ। আপনার দম আছে ততক্ষণ আপনার দাম আছে, আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ বিশ্বাস আছে। ও বন্ধু, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে সন্তানের জন্য, নিজের ভবিষ্যতের জন্য আপনি নামাজ তাফাওত করলেন, জামাতে আসলেন না, আল্লাহকে সময় দিলেন না, নবীজিকে সময় দিলেন না, ইসলামকে সময় দিলেন না, নামাজের ওয়াক্তটা আপনার চলে গেল। আপনি আল্লাহ রাসূলের সাথে এদেরকে যদি মহব্বত করেন, মনে রাখবেন এই ঘর থেকে আপনাকে একদিন নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে আপনাকে উলঙ্গ করে এই ঘর থেকে বের করে ফেলা হবে। বলেন ঠিক কিনা? কাফনের কোনো পকেট নাই, অনেকগুলা জায়গা জমিনের মালিক, কিন্তু কাফনের ভিতরে দলিল দেওয়ার কোনো জায়েজ নাই। 30 ডিসিম জমিনের একটা দলিল আপনার কাফনের ভিতরে দিয়ে দিলেন। যদি আপনার কবর আযাব মাফ হয়ে যেত তাহলে ওই দলিলটা আপনার কাফনের সাথে দিয়ে দেওয়া হতো। যদি আপনার ব্যাংক ব্যালেন্সের 10 লক্ষ টাকা ফেরেশতারা যদি সুদ খেত, ফেরেশতারা যদি টাকা খেয়ে আপনার জাহান্নামে কি জান্নাতে দেওয়ার ফয়সালা থাকতো, তাহলে কাফনের সাথে কয়েকটা ভান্ডিলও দেওয়া যেত। বলেন ঠিক কিনা? এই দুনিয়ার পুলিশেরা সুদ খায়, এই দুনিয়ার পুলিশেরা ঘুষ খায়, আর আর্মি র্যাব যারা আছেন আর যারা এই দুনিয়ার বিভিন্ন ফোর্স আপনার বিরুদ্ধে এলিগেশন যখন আসে, হয়তো আপনাকে টাকা খেয়ে পুলিশ মামলা থেকে আপনাকে বাদ দিয়ে দেবে, কিন্তু আল্লাহর রাসূল যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, নবীজি আপনার বিরুদ্ধে মামলা করবে। যেই নবীজি আপনার বিরুদ্ধে সুপারিশ করার কথা ছিল, ওই নবীজি যদি আপনার বিপক্ষে চলে যায়, ওই নবীজি যদি আপনার বিরুদ্ধে যদি মামলা করে, বন্ধু সেই মামলা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, কোনো রেহাই পাওয়ার উপায় নাই, কোনো রেহাই পাওয়ার উপায় নাই। ও বন্ধু মনে রাখবা, আল্লাহ বলেছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষেরা জিনেরা তোমরা শুনে রাখো, কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামির জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মনে রাখবেন বন্ধু, ইবাদত কাকে বলেন? শুধু নামাজ কি ইবাদত বলা হয় না, রোজা কি ইবাদত বলা হয় না, হজ কি ইবাদত বলা হয় না, বরং এটা হচ্ছে ইবাদতের একটা নমুনা, এটা হচ্ছে ইবাদতের জন্য একটা ট্রেনিং, এটা ইবাদতের একটা নমুনা, একটা ক্রাইটেরিয়া। মনে রাখবেন, ইবাদত হচ্ছে আপনার জীবন যৌবন, আপনার ইচ্ছা অনিচ্ছা, আপনার সকল পাওয়া প্রকার চাওয়া পাওয়া সব কিছু রবের জন্য নিবেদিত করা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমার সব কিছু একমাত্র কার জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কার জন্য? ও বন্ধু, ইবাদত বলা হয়
আপনার নামাজের সময় হয়েছে, সন্তানের প্রতি ভালোবাসাও আছে, ওই সময় সন্তানের চাইতেও নামাজটাকে গুরুত্ব দেওয়া। আপনার নামাজের সময় হয়েছে, স্ত্রীর প্রতি মহব্বতও আছে, ওই সময় স্ত্রীর মহব্বতটা পিছনে ফেলে আপনাকে নামাজে চলে যাওয়া। আপনার চাকরির সময় হয়েছে, আপনার ওই সময় চাকরিও করা দরকার, কিন্তু পাশাপাশি চাকরির পাশাপাশি আবার ইবাদত করা দরকার। চাকরি আর নামাজ যদি একসাথ হয়ে যায়, চাকরিটাকে স্টপ করে বিরত দিয়ে নামাজে চলে যাওয়াটা আপনার জন্য ইবাদত। আপনার ব্যবসা, দোকানে প্রচুর কাস্টমার, এই সময় মাগরিবের সময় হয়েছে, শরীয়ত বলে আপনি প্রথমে কাস্টমারকে বুঝ দিবেন, দোকানটা বন্ধ করে দিবেন, বিরতি লিখবেন, নামাজের বিরতি। তখন আপনি যদি শাটারটা যদি বন্ধ করে দেন, কাস্টমারদেরকে বলবেন ভাই ব্যবসাটা পরেও করতে পারবো, যে আল্লাহ জীবন দিয়ে আমাকে এই সুস্থতা দিয়ে এই ব্যবসাটা আমাকে দান করেছেন, আমার কিছুই ছিল না, আমাকে জিরো থেকে হিরো বানাইছেন, আমার কিছুই ছিল না, এই ব্যবসা মহান আল্লাহ বারাকা দিয়েছেন। আমার পাশাপাশি কত ব্যবসায়ী ভাই শুরু করেছেন, তারা উঠে গেছে, আল্লাহ আমাকে কবুল করেছেন, এজন্য আমি ব্যবসায়ী হয়েছি, এখন আমার ব্যবসাটা ঠিক আছে। ও ভাই, যে আল্লাহ আমাকে সুস্থ রাখলেন, যে আল্লাহ আমাকে ব্যবসাতে বারাকা দিলেন, যে আল্লাহ আমাকে আমার পরিবার পরিজন নিয়ে দেশে সুন্দর একটা ব্যবসার সুযোগ দিয়েছেন, মাগরিবের নামাজের আযান দিছে, ব্যবসা সারা জীবন করতে পারবো, নামাজের জন্য বিরতি চলুন, আপনিও নামাজ পড়ুন, আমিও নামাজ পড়ি, দুইজনে নামাজ যখন শেষ হয়ে যাবে আল্লাহর কাজও হবে, বান্দার কাজও হবে, বলেন ঠিক কিনা? বন্ধু, যদি আপনার এরকম হয়, আল্লাহর কাছে যদি ব্যবসাটা যদি বাধা হয়ে যায়, আপনি আল্লাহর কাজের চাইতে যদি ব্যবসাটাকে যদি বেশি ভালোবাসেন, আপনি ব্যবসার ইবাদত করছেন, আল্লাহর কাজের চাইতে যদি সন্তানকে যদি বেশি প্রাধান্য দেন, আপনি সন্তানের ইবাদত করছেন, আল্লাহর কথার চাইতে যদি স্ত্রীকে বেশি প্রাধান্য দেন, তাহলে আপনি স্ত্রীর ইবাদত করলেন। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে শয়তানের কথা শুনেন, তাহলে মনে রাখবেন আপনি শয়তানের ইবাদত করছেন। যারা ফেসবুক, ইউটিউব, টিকটক, শর্ট ভিডিও যারা দেখো, আমার প্রিয় বন্ধুরা, আমার তরুণীরা, আমার যুবকেরা, মনে রাখবা তোমার ফেসবুকের ভিতরে একটা শর্ট ভিডিও দেখতেছ, একটা টিকটক দেখতেছ, ইউটিউবের ভিতরে একটা নাটিকা দেখতেছ, এই অবস্থায় যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের যদি মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে মসজিদের দিকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যুবক মসজিদে আসো, তরুণ মসজিদে আসো, ওই অবস্থায় তোমাকে যদি ডাক পড়ে, মুয়াজ্জিনের কণ্ঠ যদি তোমার কণ্ঠনালীতে যদি পৌঁছে যায়, যদি তোমার কানের ভিতরে পৌঁছে যায়, যুবকেরা, তরুণেরা শর্ট ভিডিও আর টিকটক ওই সমস্ত নাটক ফাটক তুমি পরেও দেখতে পাবে, তাহলে তুমি মনে রাখবা ওই অবস্থায় যদি তুমি মোবাইলটাকে যদি অফ করে দিয়ে আল্লাহর ঘরে মসজিদে পৌঁছতে পারো, তাহলে তুমি আল্লাহর ইবাদত করলা। আর যদি আল্লাহর ঘরে মসজিদে যদি প্রবেশ না করে যদি মোবাইলের ভিতরে লিপ্ত থাকো, মনে রাখবা তুমি মোবাইলের ইবাদত করলা। ও বন্ধু, এই মোবাইলটাকে আজকে আমাদেরকে মুসলমান বানাতে হবে। ও বন্ধু, ইচ্ছে করলে যারা টিকটক দেখো, যারা ফেসবুক দেখো, ইউটিউব দেখো, ইচ্ছে করলে তুমি যেই জিনিসটা বেশি প্রাধান্য দাও ওই জিনিসটা বেশি আসে, বলেন ঠিক কিনা? যুবকেরা একটু বলতে হবে, আমি আমার মোবাইলের ভিতরে, আপনার মোবাইলের ভিতরে যে জিনিসটা বেশি দেখি ওই জিনিসটা বারবার আসে না? ও মা, মুরব্বীরা বললে লাভ হবে না, যুবকেরা বলা ওই জিনিসটা বারবার আসে না? হ্যাঁ যুবকেরা শোনো, তোমাকে বলা হচ্ছে তুমি যদি নাটক বেশি দেখো নাটক বেশি আসবে, গান বেশি দেখো যদি গান বেশি আসবে, আর যদি ওয়াজ মাহফিল বেশি দেখো ওয়াজ মাহফিল বেশি আসবে, তুমি যদি ইসলামিক নাটক বেশি দেখো ইসলামিক নাটক বেশি আসবে। যে জিনিসটা বেশি ইউজ করা হয় ওই জিনিসটা বারবার আসবে। বন্ধু, আজকে যারা বিভিন্ন গেমে আসক্ত হয়ে গেছেন, অনেকে গেম খেলে, মাও গেম খেলে, ছেলেও গেম খেলে, এরকম বাবা আছে না নাই? এরকম মাও আছে না নাই? আজকে সন্তানকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সন্তানকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আর শুধু কিভাবে মানুষ করবে হাই হুতাশ করছে, এরকম মা আছে না নাই? মনে রাখতে হবে, সন্তানের আগে প্রথমে মার চরিত্র ঠিক রাখতে হবে, সন্তানের আগে বাবার চরিত্র ঠিক রাখতে হবে। সবাই শুধু সন্তান খারাপ বলে। একটা যুবক যদি এটা তো তার উঠতি বয়স, এটা তো তার যৌবন তো এটা হতেই পারে, যেহেতু শয়তানের দাওয়াতের চাইতে আল্লাহর দাওয়াতের চাইতে শয়তানের
নাটকের দাওয়াত বেশি, মাহফিলের দাওয়াতের চাইতেও নাটকের দাওয়াত বেশি, বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরে সন্তানদেরকে নষ্ট করার জন্য আজ পুরা পৃথিবী এক পাশে, আজ পুরা পৃথিবী আজকে সন্তানদেরকে নষ্ট করার জন্য ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে আজকে যত খারাপ অপশন সবগুলা তাদের হাতে আছে না নাই? আপনার মোবাইল, আপনি বাবা, আপনি মা, এখানে যারা আছেন একটু ইব্রত হাসিল করেন, একটু মনে করেন আপনার বা আপনি বাবা, আপনি যদি আপনার সন্তানটাকে অ্যান্ড্রয়েড সেট দেন, এরকম আছে না নাই? অ্যান্ড্রয়েড সেট আছে না, একটা ভিডিওওয়ালা সেট আপনি যদি আপনার সন্তানকে দিলেন, এটার অর্থ জানেন? এটার অর্থ হচ্ছে আপনি আপনার সন্তানটাকে ধ্বংস করার জন্য একটা যন্ত্র তার হাতে তুলে দিলেন। অনেকে বলবেন, যুবকেরা, তরুণেরা আমার পর কেঁপে যাবেন, হুজুর এ মোবাইলের ভিতরে খারাপ যেমন আছে ভালো তো আছে। আমি বলি, বন্ধু, এই মোবাইলের ভিতরে ভালো যেমন আছে খারাপও আছে, আমি আপনার সাথে একমত, কিন্তু এখন মানুষ তো ভালোটা দেখে নাই, খারাপটা বেশি দেখে, বলেন ঠিক কিনা? এমন কোন জগতের এমন কোন খারাপ ভিডিও, এমন কোন খারাপ দৃশ্য নাই যেই দৃশ্যটা এই মোবাইলের ভিতরে আছে। আপনি ইমোর ভিতরে, আপনি ভালো মানুষ, শুধুমাত্র আপনি ইমোতে যখন ক্লিক করবেন সর্বপ্রথম অ্যাড আসবে, সর্বপ্রথম খারাপ একটা দৃশ্য আসবে, বলেন ঠিক কিনা? ভালো দৃশ্যগুলা তারা সেট করে না। ও বন্ধু, আপনি আজকে আপনার সন্তানকে, আপনি সন্তানের মা সন্তানকে নিয়ে বেকার, পিতা আজকে সন্তানকে নিয়ে বেকার, সন্তান আর সন্তানকে নিয়ে আজকে হাইতাস করেন, এরকম আছে না নাই? আজকে সবাই একটু সন্তানকে নিয়ে একবারে সবাই রাস্তার উপরে যদি একটা ছেলে সিগারেট খায়, রাস্তার উপর একটা ছেলে যখন বেয়াদবি করে, রাস্তার উপর একটা ছেলে যখন অশালীন আচরণ করে, একটা ছেলে যখন ইফটিজিং করে, তখন আমরা সবাই সন্তানকে দোষ দেই। কিন্তু আমাদেরকে নিজের মাইন্ড পরিবর্তন করতে হবে। এই ছেলের চাইতেও এর বাবা সবচাইতে বড় দায়ী, ম্যাক্সিমাম এর ছেলের চাইতেও এর মা সবচাইতে বড় দায়ী, বলেন ঠিক কিনা? এমনও মা আছেন সন্তানকে পেটে ধারণ করেন, যখন 7 মাস 8 মাস হয়ে গেছে, ডাক্তার দেখাইছে, আজকে ডাক্তার দেখানোর পর বাড়িতে আসছে, আজকে বাড়িতে এসে বলে, আজকে ডাক্তার বলছে কোনো কাজ করা যাবে না, শুধুমাত্র ইউটিউব দেখা যাবে, ঠিক না? কোনো কাজ করা যাবে না। নিজের আপন সন্তান পেটের ভিতরে এই সন্তানটাকে রেখে সে যখন বিভিন্ন খারাপ ভিডিও দেখে, এরকম মা আছে না নাই? মনেও নাই? আপনাদের এলাকায় নাই? যে আপন সন্তান, গর্বে সন্তান আছে, এই গর্বে সন্তানকে দেখি, সন্তানকে রেখে সে যখন মমতাদের গান শুনে, মাহিয়া মাহির যখন গান শুনে, এই আপন সন্তান যখন হিরো আলমকে দেখে, মাশাআল্লাহ হিরো আলম, যে সুন্দর চেহারা হিরো আলম, আপনি সন্তানকে আপনার পেটে ধারণ করে যদি হিরো আলমের যদি চেহারা দেখেন, তা আপনার সন্তান তো হিরো আলমের মতো চেহারা হবে, ঠিক না? এই কথা বলেন না কেন? আপনি যদি আপনার সন্তানকে পেটে ধারণ করে যদি ওই টাকমার্কা ইলেকশন করছে মাহিয়া মাহি, তার যদি আপনি চেহারা দেখেন, তার চরিত্র যদি দেখেন, তা আপনার মেয়ে তো তার চরিত্রই পাবে, ঠিক না? আপনি আপনার পেটে সন্তান ধারণ করে আপনি যখন ওই ফেসবুক, ইউটিউব আর টেলিভিশনের মাঝে দূর চরিত্রা নায়ক নায়িকার যখন ছবি দেখবেন, আর যখন বিভিন্ন খারাপ দৃশ্যগুলা দেখবেন, ওই সময় সব চাইতে বেশি প্রভাব পড়ে আপন সন্তান মায়ের চরিত্র ম্যাক্সিমাম পায়। মা যদি চরিত্রবান হয়, ছেলেটাও চরিত্রবান হয়, বলেন ঠিক কিনা? আপনারা যারা এই রবি শস্যের মৌসুমে আপনারা যখন বিভিন্ন ফসল উৎপাদন করেন, আমার মুরব্বীরা যারা আমার সামনে বসা আছেন, আপনারা বলেন বীজ যেরকম হবে ফসলও তো সেরকম হবে, বলেন ঠিক কিনা? বীজের ভিতরে যদি বেজাল থাকে, সেই ফসলের ভিতরে বেজাল থাকার সম্ভাবনা আছে না নাই? একটা দুধের গাই কিনবেন, অনেক শখ করছেন, আপনি একটা দুধের গাই কেনার সময় আপনি যখন ওই গাইওয়ালার কাছে যান, তখন তার চরিত্র জিজ্ঞেস করেন, তার মা কিরকম দুধ দিত। মায়, আপনার উদ্দেশ্য হচ্ছে মায় বেশি যদি দুধ দেয়, তার সন্তানও বেশি দুধ দিবে, বলেন ঠিক কিনা? মায়ের শরীরটা কেমন ছিল, তার সন্তানের চরিত্রটাও তেমন হওয়ার সম্ভাবনা আছে না নাই? একটা গাই কেনার জন্য, একটা গরু কেনার জন্য আপনি যেভাবে আপনি তার চরিত্র
যাচাই বাছাই করেন, তার বীজের আপনি যাচাই বাছাই করেন। আজকে সন্তানকে বিয়ে করাইবেন, ছেলেকে বিয়ে করাইবেন, মেয়েকে বিয়ে দিবেন, একবারও তো তার চরিত্র জানার জন্য চেষ্টা করেন না। একবার হয়তো তার মাটা কেমন একবারও জিজ্ঞেস করলেন না। তার মা পর্দা করে কিনা, তার মা ভালো মানুষ কিনা, মা তারে কোরআন তেলাওয়াত করে কিনা, মেয়েটা কোরআন তেলাওয়াত করে কিনা, মেয়েটা পর্দার ভিতরে থাকে কিনা, মেয়েটা পর্দা মেনটেন করে চলে কিনা, এরকম কেউ জিজ্ঞাসা করে না। বলেন ঠিক কিনা? এখন আর কেউ আগের মতো নাই। আগে যখন বিয়ে করাইতো যাইতো, শ্বশুর পাশে দিয়ে বসে তার আপন হবু তার ছেলের স্ত্রীকে জিজ্ঞেস করতো, মা গো মা, তুমি কি কোরআন তেলাওয়াত জানো কিনা? বলে বাবা জানি। তাহলে তুমি ওয়াদ্দুহা সূরাটা একটু তেলাওয়াত করো, ওয়াত্তিন সূরাটা একটু তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তাহাজ্জুদের নামাজের অভ্যাস আছে কিনা, পর্দা ফসিদা মতো চলো কিনা, এই কথাগুলো জিজ্ঞেস করতো। এখন আর আগের মতো নাই, কারণ বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, বাবা কিছু বুঝে না। মা তো বৃদ্ধা হয়ে গেছে, মা তো এখন কিছু বুঝে না। মেয়ে দেখার সময় আপন মা এবং বাবাকে বাদ দিয়ে বন্ধুকে নিয়ে বউ দেখে এমন ব্যক্তি আছে না নাই? এখন তো ভগ্নিপতিকে নিয়ে যায়। কবিরা গুনাহ দিয়ে আজকে মেয়ে দেখা উদ্বোধন হয়, কবিরা গুনাহ দিয়ে জানার বাজারের মাধ্যমে বিয়ে উদ্বোধন হয়, এমন বিয়ে আছে না নাই? সব কিছু শেষ, সব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। বন্ধু মনে রাখবেন, আজকে যারা আমার সামনে আছেন, একদিন আমাদেরকে সোজা হয়ে দিতে হবে। আমার সাথে পড়ুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধু মনে রাখবেন, মনে রাখবেন, এই দুনিয়া আমাদের ছেড়ে চলে যেতে হবে, তবে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি খাতুনে জান্নাত, তিনি তার স্বামীকে ওসিয়ত করে যাচ্ছেন কবরে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমরা যখন কবরে যাব আমাদের অবস্থা কি বন্ধু? আমাদের অবস্থা কি? সুতরাং কবরে যাওয়ার আগে আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, প্রত্যেক বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। আমাদের আমলটা সুন্দর করতে হবে। এই যে শীতকাল, রাতটা আল্লাহ বড় করে দিলেন, দিনটা আল্লাহ ছোট করে দিলেন। ইচ্ছে করলে কেউ যদি রাতের 10টায় ঘুমায়, আপনি দেখবেন সারা রাত ঘুমাতে পারবে না। ও বন্ধু আমি আপনাকে বলে দিতে চাই, তাহাজ্জুদের নামাজের যদি অভ্যাস আজ থেকে যদি করতে পারেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে নবীজির সুন্নাহ হচ্ছে, নবীজি এশারের আগে কখনো ঘুমাতেন না, এশারের পরে তিনি কোনদিন দেরি করতেন না। এশারের আগে ঘুমানোকে তিনি মাকরু মনে করতেন, অপছন্দ করতেন। এশারের পর তিনি ঘুমিয়ে যেতেন। এই নবীজির সুন্নাহ যদি আপনি অনুসরণ করেন, তাহলে দেখবেন আপনার জীবনে ডায়াবেটিস হবে না, আপনার জীবনে ব্রেন স্ট্রোক হবে না। নবীজির এই সুন্নাহকে অনুসরণ করলে আপনার জীবনে হার্ট অ্যাটাক হবে না। আজকে আমরা যদি আজকে থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি, এশারের নামাজের পরে ওযু অবস্থায় ঘুমাবো, আর ওযু অবস্থায় ঘুমাবো, ডান কাত হয়ে ঘুমাবো, 1 গ্লাস পানি পান করব, আপনি দেখবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ব্যক্তিগত আমল থেকে বলছি, আপনি দেখবেন হঠাৎ করে রাতে 3টার সময় কি যেন আপনাকে জাগিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জেগে যাবেন, জেগে যাবেন, জেগে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, ও আল্লাহ, তুমি মৃত্যুর মাধ্যমে, মত মানে ছোট মত, মৃত্যুর সময় আমাদের আত্মাটা, আমাদের রূহটা আমাদের সাথে থাকে না, রূহ দেহ থেকে বের হয়ে উপরে ঘুরতে থাকে। আল্লাহ যদি ওই রূহকে পারমিশন না দেন, তাহলে রূহ আত্মার ভিতরে ঢুকবে না, রূহের জায়গায় চলে যাবে। এজন্য বলা হয় একটা মৃত্যু, ঘুম মানে হলো একটা মৃত্যু। আল্লাহ যদি রূহটাকে দয়া করে আপনাকে ফিরাই দেন, তাহলে আপনার জন্য সকাল, রূহটা আপনার মাঝে যদি না আসে, তাহলে আপনার জন্য পরকাল। বন্ধু মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যখন হঠাৎ করে উঠে যাবেন, এবার আপনি ওযু বানান। আপনি প্রথমে বিছানায় বসেন। যাদের 2 হাঁটুতে 2 পায়ে সমস্যা আছে, এরকম অনেক মানুষ আছে না? অনেক মানুষ আছে পায়ে সমস্যা, পায়ে ব্যথা করে। একটা টেকনিক শিখাই দেই।
আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন সাথে সাথে খাটিয়া থেকে উঠবেন না। আপনার এই পাগুলা, একটা পা এভাবে আপনি প্রশস্ত করবেন, একটা পা এভাবে প্রশস্ত করবেন, এভাবে দুইটা পাকে এভাবে কতক্ষণ পর্যন্ত ব্যায়াম করবেন, কতক্ষণ পর্যন্ত ব্যায়াম করবেন। তারপরে দেখবেন আপনার শরীরের রসটা যে সরে গেছে, রসটা এখন সামনে চলে আসবে। আপনি দেখবেন আপনার পাটা আল্লাহর রহমতে অনেকাংশে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আপনি চলে যাবেন বাথরুমে যাওয়ার আগে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা আছে না নাই? অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, ওষুধ খেয়েছেন অনেক। আজকে আমি আপনাকে বলি, এই টেকনিক যদি আপনি অবলম্বন করেন, আশা করি আপনি গ্যাস্ট্রিক থেকে বেঁচে যাবেন। আপনি ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে 1 গ্লাস পানিকে ডক করে আপনি পান করবেন, দেখবেন আপনার পেটের ভিতরে যে গ্যাস আছে ওজুর আগে অনেকটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আপনি ওযু করবেন সুন্দর করেন। নবীজি বলছেন, ঠান্ডা পানি দিয়ে যারা ওযু করবে, ঠান্ডা পানি দিয়ে যারা ওযু করবে, এই ওযুর ফজিলত হচ্ছে তার প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধু, এবার আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। আজকে শরীরটা ভালো যাচ্ছে না, অন্তত 2 রাকাত, শরীরটা একটু ভালো আছে 4 রাকাত। মনে রাখবেন, এইভাবেই যদি আপনার শরীরটা ভালো লাগে, কমপক্ষে আপনি 8 রাকাত পড়ার চিন্তা ভাবনা করবেন, আস্তে আস্তে অভ্যাস করবেন। প্রথম দিন 2 রাকাত দিয়ে শুরু করবেন, 4 রাকাত পড়বেন, আস্তে আস্তে বাড়াবেন। আর তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় গিয়ে নিজের জীবনের একান্ত কথাগুলা কাউকে বলতে পারেন নাই, নিজের স্ত্রী কথা শুনে না, সন্তানটাও কথা শুনে না, নিজের ইনকামের সাথে আয়ের সাথে ব্যয়ের কোনো সমন্বয় নাই, যা ইনকাম করেন তা দিয়ে আপনার পরিবার চলে না, অনেকগুলা ঋণ মানুষ পাবে, সর্বে মানুষের কাছে বলতে পারেন না। পারিবারিক একটা সমস্যা আছে না নাই? ব্যক্তিগত সমস্যা আছে না নাই? মহান আল্লাহর কাছে সিজদায় গিয়ে বলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই কথা বলেন। এই কথা বলে আল্লাহ এবার বাংলায় বলেন তাহাজ্জুদের নামাজে। স্কলাররা বলে তাহাজ্জুদের নামাজ নফল ইবাদতে, আরবি সিজদার পরে বাংলাতে কথা বলা জায়েজ আছে, অনেকে বলেছেন স্কলাররা। সেই হিসাবে বলেন, মনি আমি কি গুনাহ করেছি তুমি জানো আর আমি জানি। দেখবেন আমরা যে গুনাহগুলো করেছি আল্লাহ অনেক সময় ভাষাই দেন চোখের ভিতরে। ছোট্টবেলায় যে সমস্ত গুনাহ করেছি আমাদের চোখের সামনে চলে আসে, ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করেছি এই কথাগুলো কেন আমাদের মাঝে ভাষাই দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে এই কথাগুলো এই জন্য ভাষাই দেন, যাতে করে বান্দা তুই দেখ তুই কি গুনাহ করেছিস, এই গুনাহগুলা থেকে আমার কাছে মুক্তি চা, আর গুনাহগুলা থেকে আমার কাছে মুক্তি চা, আমি তোকে মাফ করে দেব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সিজদায় গিয়ে বলেন, রব কত গুনাহ করেছি, ছোট্টবেলায় থেকে কত গুনাহ করেছি, বুঝি নাই, জানার সাথে সম্পৃক্ত হয়েছি। আল্লাহ কত ভাইয়ের হক নষ্ট করেছি, রব্বুল আলামিন বুঝি নাই, কত নামাজ কাদা করেছি জীবনে। আল্লাহ কত ইসলামের ফরজ বিধান আমি লঙ্ঘন করেছি। রব আকাশে তুমি একমাত্র আল্লাহ, জমিনে আমি একমাত্র তোমার বান্দা, তুমি ছাড়া আমার কোনো আল্লাহ নাই। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো আল্লাহ নাই, কিন্তু আমি ছাড়া তোমার কোনো বান্দার অভাব নাই। অনেক আকুতি নিয়ে মালিক তোমার সামনে এসেছি, তুমি যদি বের করে দাও কারো কাছে যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ, আমি বড় বিপদের ভিতরে পড়ে গেছি, তোমার কাছে এসেছি, আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার স্ত্রীকে মাফ করে দাও, আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমি বড় বিপদের ভিতরে চলে এসেছি। আল্লাহ আমার সন্তানটা কথা শোনে না, ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না। আল্লাহ বড় বিপদের ভিতরে আছি। আল্লাহ আমার সন্তানটাকে তুমি আমার অনুগত করে দাও। রব তোমার কাছে এসেছি, ও আল্লাহ অনেকগুলা ঋণ আমার কাছে মানুষ পাবে। আল্লাহ তুমি একটা কায়দা করে দাও, ঋণগুলা পরিশোধ করার তৌফিক দান করো। আমার সন্তানটাকে জায়গা জমি বিক্রি করে বিদেশ পাঠাইছি, বিদেশের ভিতরে অনেক কষ্টের ভিতরে আছে, কফিলে এখনো আঁকা মাটা দেয় নাই। আল্লাহ এখনো
চুরিদারি করে কাজ করে, আমার সন্তানটা যদি ধরা পড়ে যায় তাহলে বাড়িতে পাঠিয়ে দিলে আমার অবস্থাটা একবারে খারাপ হয়ে যাবে। ও আল্লাহ, আমার সন্তানটাকে কফিলের সাথে ভালো সম্পর্ক করে দাও, আকামার ব্যবস্থা করে দাও আল্লাহ, ওয়াক পারমিটের ব্যবস্থা করে দাও রব। আমার সন্তানটাকে তুমি বিদেশের মাটিতে ভালো রাখো। কত মায়ের সন্তান বিদেশে পাঠাইছে ভালো সন্তান, পরে হঠাৎ করে বলে আপনার সন্তান বাড়িতে চলে আসবেন, আর বাবাকে মৃত্যুর খবর শোনায় না। বাবা মা যখন এয়ারপোর্টে দেখে তখন একটা জীবিত সন্তানের পরিবর্তে একটা বক্স যখন এয়ারপোর্ট দিয়ে ঢুকে দেখে ওই খাটের ভিতরে, ওই বক্সের ভিতরে তার জীবিত সন্তানটা লাশ হয়ে দেশে ফিরিয়ে এসেছে। বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বলেন, বাবা অনেক আবেগ করে আমার সন্তানটাকে পাঠাইছি, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ইবাদত করো। মা, আপনি আপনার সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজে দোয়া করুন। স্ত্রী আপনার প্রাণের প্রিয়তম স্বামীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করুন। আপনি প্রত্যেক মাসে মাসে টাকা পান, কিন্তু জানেন কত কষ্ট করে আমার প্রবাসী ভাই আপনার জন্য ওই টাকাটা ইনকাম করে পাঠায়। মাস শেষে যখন বেতন পায় ওই স্যালারি দিয়ে আপনার চাহিদা পূরণ করতে পারে না। আপনি যখন চাহিদা দেন তখন আরেকজন থেকে হাওলাত করে নিজে এক সপ্তাহ পর্যন্ত পাকায়। এক সপ্তাহের খানা, একদিনের খানা 7 দিনে খায়। আপনি এই বাড়িতে আপনি ফার্মের মুরগি খান না, দেশি মুরগি ছাড়া হয় না, আপনি কত কিছু বেছে বেছে খান, কিন্তু আপনার স্বামী আপনার জন্য টাকা ভাড়ায়, শুধু টাকাটা দেখলেন, তার পরিশ্রমটা দেখলেন না। আপনাকে সুখী রাখার জন্য 8 ঘন্টা ডিউটি করার পর ওভার টাইম ডিউটি করে। এরকম আছে না নাই? ওই স্ত্রী প্রিয়তমা স্বামীর জন্য একটু দোয়া করবেন। আর তিনারা যখন খেতে বসে মাঝে মাঝে তুমি আমাকে ভিডিও কলে দেখাইবা তুমি কি খাও, দেখবেন কি খায়, আপনি কি খাচ্ছেন, উনি কি খাচ্ছেন। স্বামীর জন্য দোয়া করেন। আপনার দাম আছে ততক্ষণ, স্বামী আছে ততক্ষণ। যত রূপবতী গুণবতী স্ত্রী আপনি হন না কেন, আপনার স্বামীর যেদিন মৃত্যু হয়ে যাবে এই এলাকায় আপনার 1 আনাওয়ার দাম থাকবে না। স্ত্রীর দাম ততক্ষণ, স্ত্রীর দাম থাকবে ততক্ষণ, তার স্বামী জীবিত থাকবে ততক্ষণ। কিন্তু আজকে অনেক স্ত্রী আপনার এলাকায় আছে না নাই আমি জানি না। গতকাল একটা ঘর উদ্বোধন করতে গেছি, দেখা যাচ্ছে স্ত্রী এবং স্বামীর সাথে কোনো সম্পর্ক নাই। আজকে দীর্ঘ 20 বছর পর্যন্ত স্বামী এবং স্ত্রীর মাঝে কোনো সম্পর্ক নাই। 2 ভাই 3 ভাই, তারা 3 ছেলে। এক ছেলে হচ্ছে বাবার পক্ষে, 2 ভাই হচ্ছে মায়ের পক্ষে। মা এখন সন্তানদেরকে পাইছে, এখন আর স্বামীকে কোনো দাম দেয় না। এরকম স্ত্রী আপনাদের সমাজেও আছে না নাই? পুরা সমাজের ভিতরে এরকম দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। মা এক পক্ষে, বাবা এক পক্ষে, সন্তানরা এখন মা এবং বাবাকে ডিভাইডেড করে ফেলেছে। এখন অনেক স্ত্রী, আমরা শুধু পুত্রবধূদের দোষ দিই, অনেক শাশুড়ি আছে এমন শাশুড়ি পাবেন, ওই দজ্জাল শাশুড়ি ছেলেদেরকে এখন নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার পর আপন স্বামীকে আর দাম দেয় না। নিজের স্বামী এখন বোঝা হয়ে গেছে, নিজের স্বামীকে বইয়া রাখে। স্ত্রীর তার পুত্র সোপান, তাহাজ্জুদের নামাজ চাকরি পাওয়ার অন্যতম সোপান, তাহাজ্জুদের নামাজ ব্যবসা ভালো হওয়ার অন্যতম সোপান, তাহাজ্জুদের নামাজ শরীরটা ভালো রাখার অন্যতম সোপান, তাহাজ্জুদের নামাজ জীবনে উন্নতি করার অন্যতম সোপান। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ কোন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে নবীরা নবুয়তে ঠিক রেখেছেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাসূলরা রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর ওলিরা তাদের কেরামত জাহির করেছেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে নবীরা তাদের মুজিজা প্রকাশ করেছেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে গেছেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়েছেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে ক্যান্সার রোগী ভালো হয়ে গেছেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কঠিন রোগী ভালো হয়ে গেছেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে ডিপ্রেশন ভালো হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন। ওই সময় তাহাজ্জুদের সময় আল্লাহ আর বান্দার মাঝে সরাসরি কানেকশন হয়ে যায়।
কাছে কথা বলেন। আল্লাহ বলতে থাকে আপনি যখন সিজদায় যায় কাঁদবেন, সিজদায় যায় কাঁদবেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকেন, ও ফেরেশতারা তোমরা বলো তো আমার বান্দাটা কাঁদে কেন, তোমরা বলো আমার বান্দিটা কাঁদে কেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো ভালো জানেন। আল্লাহ বলেন আমি তোমাদের জবান থেকে শুনতে চাই আমার বান্দার অবস্থা কি, সে কেন কাঁদে তোমাদের জবান থেকে শুনতে চাই। আমি তো আলিমুল গায়ব, আমি তো আলিমুল গায়ব, আমি তো সব কিছু জানি ফেরেশতারা, কিন্তু তোমাদের জবান থেকে শুনতে চাই। আল্লাহর ফেরেশতারা বলে ও আল্লাহ সে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ জিজ্ঞেস করে সে জাহান্নাম দেখছে নাকি, কয় না জাহান্নাম দেখে নাই। ও আল্লাহ সে জান্নাত পেতে চায়, জান্নাত সে দেখছে কিনা, বলে জান্নাত দেখে নাই। ও আল্লাহ সে তোমাকে ভয় করে, আমাকে সে দেখছে কিনা, বলে না আমাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোশ মেরে যায়, যখন রহমতের দরিয়ায় জোশ মেরে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলেন আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও। পৃথিবীর সমস্ত মানুষগুলা যখন ঘুমিয়ে গেল, আমার বান্দা বান্দি তার গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি লাভের জন্য গভীর রজনীতে সে যখন সিজদায় গিয়ে আমার কাছে হাত তুলেছে, সিজদায় গিয়ে তার মনের আকুতি পেশ করেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও আমি আমার কন্দনরত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। এইভাবে যদি আমার ভাইয়েরা মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের সবাই নিতে হবে। আপনি প্রস্তুতি নেন বা না নেন, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এটা হচ্ছে 100% সত্য কথা। আপনাকে আমাকে চলে যেতে হবে, তার আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা যারা এখানে আছেন, আজকে আমাদের ওয়াজের অভাব নাই, কিন্তু আমলের সব চাইতে বড় অভাব। আজকে দেখেন মাহফিলে এসেছে, মাহফিলে এসে এশারের নামাজ আদায় করে নাই, এরকম ব্যক্তিও আছে না নাই? হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আপনি দেখবেন যখন এশারের নামাজের যখন কাতার শুরু হয়ে যায়, ওই এশারের নামাজের ফিল্ডের ভিতরে মানুষ যত সংশ্লিষ্ট বাজারে তার চাইতেও মানুষ বেশি আছে না নাই? বন্ধু মাহফিলটাকে এখন আমাদেরকে আগের জায়গায় ফিরে নিয়ে আসতে হবে, হেদায়েতের উদ্দেশ্য হতে হবে, যাতে করে মাহফিল করব আগের দিন ফজরের নামাজের মুসল্লি যদি 10 জন হয় যেন এরকম মাহফিল করব পরবর্তী ফজরের নামাজে যেন একজন মুসল্লি হলেও বাড়ে, এরকম যেন না হয় বিশাল মাহফিল হলো। আগের দিন ফজরের নামাজে মুসল্লি যা ছিল, পরের দিন মুসল্লি আরো কমে গেল। মানুষ জিজ্ঞেস করে আজকে মুসল্লি কম কেন? কয় যে গতকাল মাহফিল শুনে সবাই ক্লান্ত, এই মাহফিলে কোনো জাতির চরিত্রে সংশোধন হবে না। এজন্য আমি আপনাদেরকে 1 নম্বর কালেকশন করতে চাই, আজকে যারা আমার মাহফিলে এসেছেন আপনারা আমার একটা কথা রাখবেন কিনা? কারা কারা রাখবেন একটা হাত তুলেন। যুবকেরা তরুণরা হাত তুলে নাই, কিন্তু হাত নামান। এবার আমি আপনাদের কাছে আপনাদের ভাই হিসাবে একটা আবদার করব, বন্ধু যেহেতু আমাদেরকে আমাদের রবকে, আমাদের প্রভুকে, আমাদের মালিককে, আমাদেরকে সুস্থ রাখেন কে, আমাদের রিজিক প্রদান করেন কে, আমাদেরকে মুহূর্তের ভিতরে অসুস্থ করার ক্ষমতা কার আছে, আমাদেরকে মুহূর্তের ভিতরে পঙ্গু বানানোর ক্ষমতা কার আছে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা কার আছে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখলেন, আপনাকে সুস্থ রাখলেন, রিজিকের ফয়সালা করলেন, যে আল্লাহর সাথে দিন শেষে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে উঠতে হবে, সে আল্লাহর জন্য, সে আল্লাহকে খুশি করার জন্য আগে যা করেছি বাপ, ফার্স্ট ইজ ফার্স্ট। আজকে থেকে আমরা ওয়াদা করব আগামী কাল থেকে আমরা ফজরের নামাজ জামাতে পড়ব। এরকম কারা কারা আছেন? শুধু যারা ওয়াদা রক্ষা করতে পারবেন তারা একটু হাত তুলেন, আল্লাহকে একটু হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, হাত তুলে রাখেন। রব মাহফিলে এসে তোমার কাছে প্রার্থনা করছি, আল্লাহ জীবনে কোনোদিন নামাজ আর কাদা করব না, কোনোদিন নামাজ কাদা করব না। আল্লাহ তুমি আমাদের সবাইকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দাও।